হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি, কাঁঠালের গাঠি। তো কাঁচা কাঁঠাল দিয়ে আমাদের সিলেটিরা কিভাবে এই গাঠি রান্না করে খায়, সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি ছোট সাইজের একটি কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালটা কিন্তু কাঁচা দেখেই নিতে হবে। তো এখানে এখন আমি কাঁঠালটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁঠালের সাইডের অংশটাও আমি কিছুটা দানা দানা যে থাকে ওইগুলা ফেলে দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো এই সবগুলা কিন্তু কাঁঠালের গাঁঠিতে করা হয়। তো আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু গাড়ির শব্দ চলে আসে, আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ আমি বাসা থেকে বসে এই ভয়েসগুলা দিই। তো গাড়ি যাতায়াত সময় কিন্তু গাড়ির আওয়াজটা ভয়েসের মধ্যে চলে আসে। তো আপনারা একটু মানিয়ে নেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু আমি কাঁঠালগুলোকে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব। হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে। তো কাঁঠালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি কাঁঠালটা রান্না করে নিব। আর আমরা অনেকেই এই কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই, আবার চেপা শুটকি দিয়েও। কিন্তু গাঁঠি রান্নার ক্ষেত্রে কিন্তু শুটকি ধরনের কিছু হলে খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে যদি নাগা মরিচ তারপর ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। তো নাগা মরিচটা এখন আমার কাছে নেই, আমি বাজার থেকে আনিয়ে নিব। তো এখন আমি কাঁঠালটা রান্না করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আপনারা চাইলে বাগার না দিয়েও রান্না করে নিতে পারবেন। কাঁঠালটাকে একসাথে সব মশলা উপরে দিয়ে অল্প একটু তেল দিয়ে আর শুটকিটা দিয়ে বসিয়ে দিতে পারবেন, এতে করে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি আজকে আপনাদের সাথে বাগার দিয়ে কাঁঠালের রেসিপিটি শেয়ার করছি। আর কাঁঠালের গাঁঠি কিন্তু সবাই সব মশলা উপরে দিয়ে বসিয়ে রান্না করে নেয়। তো আমি আজকে ভিন্ন রকমভাবে রান্না করছি, দেখি এর স্বাদ কেমন হয়। তো দেখুন, এখন আমি বাকি সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো এখানে মশলার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো হালকা একটু তেলে না ভাজলে খেতে ভালো লাগবে না। তো শুটকিগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আর কোনো পানি দিব না। পানি না দিয়েই আমি কাঁঠালের আগে থেকে সিদ্ধ করা গাঁঠিটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আমি রান্না করে নেব। আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে কিন্তু কাঁঠালের গাঁঠিটা খুবই মজা লাগে। আর আমাদের সিলেটের অঞ্চলে কাঁঠালের সিজন আসলে সবার ঘরে ঘরে দেখবেন যে এভাবে কাঁঠালের গাঁঠা রান্না করা হয়। তো অনেকেই এগুলোকে এঁচড় বলে, আবার কেউ কাঁঠালের গাঁঠিও বলে। আমরা যেটা বলি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কার কোন জেলায় কে কী বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো দেখুন, কাঁঠালের গাঁঠিটা আমি আরেকবার নেড়েচেড়ে দিয়েছি আর রান্না করা হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ছিল মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।